আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার আসলে ছোট্ট দুইটা প্রশ্ন ছিল। কোথা একটা থেকে হলো, বলছেন? কোথা থেকে আমি বলছেন? নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ। আহ, বলেন। আমরা আমি দেখতেছি এখন কিছুদিন থেকে যে কিছু কিছু ভাই ওই যে নামাজের সময় একামত দেওয়ার পরে মানে হ্যাঁ। ইমাম সাহেব নামাজ শুরুর আগে হাত উঠায় দোয়া করেন। হুম। এটা কি একামত দেওয়ার পরে এবং ইমাম সাহেব শুরু করার আগেই? আচ্ছা, ওই সময় হাত উঠিয়ে দিচ্ছে? জি, হাত উঠায় দোয়া করে। না, হাত 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 উঠাই তাহলে বেদাত। কারণ এই জায়গাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে অতিক্রম করেছে, হ্যাঁ, প্রতিটি ওয়াক্তে। আর রাসূলুল্লাহ সাহাবীরা কেউ হাত উঠাননি, সুতরাং কেউ হাত উঠায় ওই সময় তাহলে বেদাত। আচ্ছা, কিন্তু এমনি দোয়া করা যাবে? এমনি যদি দোয়া করে, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, আর একামত আর সলাত আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছে, কেউ যদি দোয়া করে, প্রয়োজন আছে, নিজ নিজ প্রয়োজন মোতাবেক, আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও, এটা সহজ করে দাও, কোনো অসুবিধা নেই। এই সময়গুলি দোয়া কবুল হওয়ার সময়, কোনো অসুবিধা আচ্ছা নেই। জি। আচ্ছা, জাযাকাল্লাহ। আর একটা হচ্ছে যে মাজুর ব্যক্তি কি ইমাম হইতে পারবেন? যেমন কারো হয়তো হাঁটুর সমস্যার কারণে ঠিক মতো বসতে পারতেছেন না, তাশাহুদে ঠিক মতো বসতে পারেন না, এই হুম। অবস্থায় কি ইমামতি করতে পারবেন কি পারবেন না? তার পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? উনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন ইমাম সাহেব, না বসে? না, দাঁড়িয়ে সালাত আদায় করেন, বাট তাশাহুদের সময় বসতে সমস্যা হয়, ঠিক মতো যেটা বসার নিয়ম এইভাবে বসতে পারতেছেন না, জি। কলমারা কিন্তু বলছেন দাঁড়ায় নামাজ পড়েন, দাঁড়ায় পড়েন। দাঁড়িয়ে। উনি যদি ইমাম রাতেব হন, মানে পেশ ইমাম, আমাদের দেশে পেশ ইমাম বলে, ফার্সি বুঝে। আর ইমাম রাতেব আরবিতে মানে নিযুক্ত ইমাম, মসজিদে নির্ধারিত নিযুক্ত ইমাম হন, আর মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান, তো অসুস্থ অবস্থায় বা মাজুর, পায়ে ব্যথা, তাহলে তিনি সালাত আদায় করতে পারবেন, ইমামতি করতে পারবেন। অসুস্থ হয়েছেন, পা ঠিক করে রাখতে পারছেন না, সেজন্য তাকে ইমামতি দিয়ে বরখাস্ত করে দেবেন, আপাতত তিনি অবসর নেবেন? না না না, তিনি ইমামতি করতে থাকবেন। কিন্তু যদি ইমামতি করার যোগ্যতা অনেকের আছে, আর একজন ওইরকম পায়ে তার কষ্ট হয় বা মাজুর, তাহলে তাকে আর ইমামতি দিবেন না। তখন এমন ব্যক্তিকে দিবেন যিনি মাজুর না, এটা হবে উত্তম। এক কথায় মাজুর ব্যক্তির ইমামতি মাকরুহ নাই। হানাফি মাযহাবে বেশ কিছু ফতোয়া রয়েছে, অন্ধ ব্যক্তির ইমামতি মাকরুহ, নাবালকের ইমামতি মাকরুহ, ইত্যাদি ইত্যাদি, অবিবাহিতের ইমামতি মাকরুহ। এগুলি আসলে তাদের ব্যক্তিগত মতামত, হ্যাঁ, ভালো মনে করেছেন, কিন্তু এগুলি দলিলবিহীন কথা, এগুলি দলিলবিহীন কথা। জি, জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমি জার্মানি থেকে বলতেছি। মাশাআল্লাহ। আমি বেশ কয়েকদিন যাবত থেকে কথা আলোচনার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এখানে মাগরিবের টাইমটা আর এই কনফারেন্সের টাইমটা এক সময় হয়ে যাওয়ার কারণে আচ্ছা করা আচ্ছা। হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি আপনাকে সবসময় ইউটিউবে দেখছি, কখনো ভাবতে পারিনি আপনার সাথে আল্লাহ কথা বলার তৌফিক দিবেন। আল্লাহ আপনাকে জাযাকুমুল্লাহ। নেক হায়াত দান করুক। জাযাকুমুল্লাহ, আমিন ইয়া রাব। জি। জি। আমার প্রশ্নটা হলো এরকম যে যাদের উপর জুলুম করা হয়, হ্যাঁ, যে তাদেরকে অন্যায় অপবাদ দেওয়ার মাধ্যমে, অনেক জঘন্য টাইপের অন্যায় অপবাদ দেওয়ার মাধ্যমে, বা তাদের নামে তাদের নামে আর কি বদনাম, বা এরকম মানুষদের কাছ থেকে জুলুমগুলো হচ্ছে যারা এমনকি শিরক কুফরের সাথেও সরাসরি লিপ্ত। হ্যাঁ, তো এ ধরনের মানুষদের দোষ ত্রুটি কি আলোচনা করলে ওই ব্যক্তিটি গুনাহগার হবে? পারিপার্শ্বিকতার কারণে যাদের সাথে জুলুম হয়, ওই জুলুম কিন্তু মানুষরা যদি পরস্পর এগুলো নিয়ে আলাপ আলোচনা করে যে তারা এরকম করছে, ওরকম করছে, এটা অন্যায় হয়েছে, এটা অন্যায় হয়েছে, এ ধরনের কথা কি বলে তারা গুনাহগার হবে কিনা? আর যদি না করা উত্তম হয়, তাহলে যদি কোনো ব্যক্তি এসব থেকে বাঁচতে চায়, তখন তার ক্ষেত্রে কি করণীয় হবে? যে সে এই ধরনের আলাপ আলোচনা করতে চায় না আল্লাহর ভয়ের ক্ষেত্রে, কিন্তু তখন সে কিভাবে এগুলো অ্যাভয়েড করা করবে? বুঝতে পারছি, ঠিক আছে। জি, যদি কেউ জাযাকাল্লাহু খাইর। মিথ্যা অপবাদ দেয়, সেই মিথ্যা অপবাদটি বড় ধরনের অপবাদ, যদি ব্যভিচারের অপরাধ হয়, এইরকম কোন অশ্লীল কাজের অপবাদ হয়, তাহলে তার জন্য ইসলামে দণ্ডবিধান রয়েছে। তা হচ্ছে ৮০টি বেত্রাঘাত করা। সেটা যদি ইসলামী আইন থাকে, তাহলে মুসলিম দেশে তো ইসলামী আইন নাই, সুতরাং সেটা এখন বাদ দিলাম। এখন কথা হচ্ছে যে কোনো অপবাদ যদি দেয়, তাহলে সে কাবিরা গুনাহ করলো। অপবাদ দেওয়া, বহতান, এটি হচ্ছে কাবিরা গুনাহ। তো সে কাবিরা গুনাহে লিপ্ত, আর সে জালেমও বটে। সে আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, মানুষের হক নষ্ট করলো, মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়ে। সুতরাং সে আল্লাহর হকের ক্ষেত্রেও গুনাহ করলো, মানুষের হকের ক্ষেত্রেও গুনাহ করলো, জালেম বলে সাব্যস্ত, সে জুলম অত্যাচার করলো।
জালেম সম্পর্কে অভিযোগ করা যাবে শরীয়তে, কিন্তু অভিযোগের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে যেখানে অভিযোগ করলে কাজ হয়, তার জুলমের অবসান, বাড়াবাড়ির অবসান ঘটানো যায়, তার জুলম থেকে তাকে বিরত রাখা সম্ভব হয়, অথবা নিজেকে বাঁচানো সম্ভব হয়। আইনের আশ্রয়ের জন্য কেস করতে হবে, সুতরাং বলতে হবে। অথবা যদি সামাজিক বিচার সালিস হয় সেখানে বলতে হবে। অথবা যদি দেখা যায় যে কোন একটা ছেলে জুলম করছে বা মেয়ে জুলম করছে, তার বাবাকে বা তার মাকে বললে সেখানে পাওয়া যাবে। অথবা একজন কেউ ওই রকম কেউ নেতা প্রধান রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তাকে বললে সমাজে তার পানিশমেন্ট হবে, তাহলে সেখানে বলতে হবে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন যে 6টি ক্ষেত্রে গীবত করা জায়েজ, আবার কখনো কখনো ওয়াজিব। তার একটি ক্ষেত্র হচ্ছে আত-তাযাল্লুম, জালেমের জুলম সম্পর্কে অভিযোগ করা, বিচার চাওয়ার জন্য। সুতরাং স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে, যেমন এখনই বললাম একটু আগে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে যে আমার স্বামী অত্যন্ত কৃপণ, শাহীহুন মানে অত্যন্ত কৃপণ, আমারও খরচ ঠিক করে দেয় না, আমার ছেলে মেয়েদেরও খরচ দেয় না। তাহলে এটি গীবত, কিন্তু এই গীবত করা ওয়াজিব, না হলে বিচার পাওয়া যাবে না। যেখানে বিচার পাবে না এমনি এমনি শুধু জানাচ্ছে। আর একটা ক্ষেত্র হচ্ছে সতর্ক সাবধান করা, আমার প্রতি জুলুম করছে, যদি এদেরকে না জানায় যারা তার ফ্রেন্ড সার্কেল বা তাদের সাথে চলাফেরা করে বা প্রতিবেশী, তাহলে তারাও কিন্তু মনে করবে যে লোকটা ভালো মানুষ বা এই মহিলা ভালো মানুষ। সুতরাং তাদেরকে তার অনিষ্ট থেকে বাঁচাবার জন্য গীবত করা যাবে, করতে হবে, যাতে করে আমি ক্ষতিগ্রস্ত, আমার উপর জুলুম চলছে, অন্যদের উপর জুলুম বা অন্যদের সাথে খারাপ আচরণ না হয়। আর বিনা কাজে যদি করে, মজলুম নির্যাতিত, যার উপর জুলুম হচ্ছে, সে যদি অভিযোগ করে তো জায়েজ রয়েছে, কিন্তু সেটা প্রশংসিত নয়। আল্লাহ কোরআনে কারীমের 6ষ্ঠ পারার প্রথম আয়াতে বলছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না, তবে ইল্লা মান যুলিম, কেউ যদি জুলমের শিকার হয়। আপনি যদি জুলমের শিকার হন, তাহলে যেমনটা বললাম যে আপনি অভিযোগ করতে পারবেন, কিন্তু অভিযোগ প্রশংসনীয় তখন হবে যেখানে বললে কোন কাজ হবে, তাকে দমন করা যাবে, তার জুলম থেকে রক্ষা পাওয়া যাবে, অথবা তাকে শাস্তি দেওয়া সম্ভব হবে, অথবা অন্যদেরকে সতর্ক করা সম্ভব হবে, ইত্যাদি ইত্যাদি। আর এমনি এমনি যদি বলেন তো ফায়দা হবে না, হতে পারে যে আপনি তার কাছে কমজোর, আরো জুলম বেড়ে যাবে, আরো বাড়াবাড়ি করবে, আর শত্রুতা আরো বেড়ে যাবে। সুতরাং দেখবেন ওই রকম যদি পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই জালেমের জুলম সম্পর্কে বললে কোনো অসুবিধা নেই, শরীয়তে জায়েজ আছে।